হুগলি জেলার বুক জুড়ে আজও এক অলৌকিক আভা ছড়িয়ে আছে। রিষড়া নামটি শুনলেই মনে পড়ে এক প্রাচীন সাধন ক্ষেত্রের কথা। শোনা যায় প্রাচীনকালে এই স্থানে বহু মুনি ঋষিরা তপস্যা করতেন, আর সেই থেকেই এই স্থানটির নাম হয়ে যায় রিষড়া। এই সাধন স্থলই হল সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির। চলুন আজ জেনে নিই এই শতাব্দী প্রাচীন মন্দিরের অলৌকিক ইতিহাস। অনেকে বলেন এই মন্দিরের বয়স প্রায় 600 থেকে 700 বছরেরও বেশি। ঠিক কোন সালে মন্দির স্থাপিত হয়েছিল তার নির্দিষ্ট তথ্য না থাকলেও লোকমুখে শোনা যায় এটি 811 বঙ্গাব্দের সময়কালের সৃষ্টি। রিষড়ার বাঙ্গুর পার্কের শান্ত পরিবেশে গড়ে উঠেছিল এই মন্দির, যেখানে আজও সকাল সন্ধে ভক্তদের ভিড় লেগে থাকে। সিদ্ধেশ্বরী কালী মাতার রূপ সাধারণ কালী মূর্তির মতো নয়। এখানে দেবীর জিভ বাইরে বেরিয়ে থাকে না, গলায় থাকে না নরমুণ্ডমালা, আর পুরো মূর্তির রং গভীর কৃষ্ণবর্ণ, যেন কৃষ্ণকালী সাক্ষাৎ রূপে এখানে বিরাজ করছেন। এই অনন্য রূপে সিদ্ধেশ্বরী মাকে আলাদা করে তোলে দক্ষিণাকালী বা রক্ষাকালী থেকে। প্রচলিত কাহিনী অনুসারে বহু শতাব্দী আগে জটাধর পাকরাশি নামে এক মাতৃ সাধক এই স্থানে তপস্যা করতেন। একদিন দেবী স্বপ্নে তাকে নির্দেশ দেন, পাশের দিঘিতে আমি আছি, আমাকে সেখান থেকে নিয়ে এসে মন্দির নির্মাণ করে প্রতিষ্ঠা করো। পরের দিন সকালে সাধক জটাধর পাকরাশি দিঘির জলে সত্যি সত্যি একটি ঘট দেখতে পান, আর দিঘির জল থেকে মা কোমর পর্যন্ত দেখা দেন। জটাধর পাকরাশি মায়ের যেই রূপ দর্শন করেছিলেন ঠিক সেই রূপে এবং কোমর পর্যন্তই দর্শন পেয়েছিলেন, আর সেই কারণেই কোমর পর্যন্তই মূর্তি নির্মাণ করে এখানে প্রতিষ্ঠা করেন। তিনি একটি গোলপাতা দিয়ে ছোট্ট মন্দির নির্মাণ করে মায়ের কৃষ্ণবর্ণ দ্বিভুজা মূর্তি স্থাপন করেন। শোনা যায় এই পর্যন্তই মা নাকি সেই দিঘি থেকে উঠেছিলেন। সেই কারণেই কোমর পর্যন্ত দর্শন পাওয়ার ফলে জটাধর পাকরাশি মায়ের কোমর পর্যন্তই মূর্তি নির্মাণ করেছিলেন। প্রথমে মাটির মূর্তি নির্মাণ করে পুজো শুরু হয়। আজকের দিনে এই প্রাচীন স্থানটি নবনির্মিত নবরত্ন মন্দিরের রূপান্তরিত হয়েছে, যার স্থাপত্য অনেকটা দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের মতো। মায়ের যে মূর্তিটি আগে ছিল মাটির মূর্তি, সেটি ভেঙে যাওয়ার পরে কোষ্ঠী পাথরের 6 ফুট উচ্চতার দেবী মূর্তি নির্মাণ হয়। এই কোষ্ঠী পাথর থেকেই কোন্নগরের রাজরাজেশ্বরী মূর্তিটিও নির্মাণ করা হয়েছে। এই মন্দিরের সাথে যুক্ত আছে অসংখ্য অলৌকিক ঘটনা। তার মধ্যে একটি ঘটনা আপনাদেরকে বলি। দক্ষিণেশ্বর স্টেশনে এক আরপিএফ ডিউটিতে ছিলেন। তিনি দেখেন এক অপরূপ সুন্দরী মহিলা অনেক গয়না পরে সেই স্টেশনের দিকে আসছেন। তখন তিনি তাকে জিজ্ঞাসা করেন যে এত রাতে এত গয়নাগাটি পরে আপনি কোথা থেকে আসছেন? তখন সেই মহিলা বলে যে আমি দক্ষিণেশ্বরে ভবতারিণীর সাথে দেখা করে আসছি। তখন সেই আরপিএফ জিজ্ঞাসা করেন যে এত রাতে তো মন্দির বন্ধ হয়ে গেছে। তখন সে মহিলা বলেন যে আমার দক্ষিণেশ্বরে ভবতারিণীর সাথে দেখাও হয়েছে এবং তার সাথে কথাও হয়েছে, এখন আমি বাড়ি ফিরছি। তখন সে আরপিএফ জিজ্ঞাসা করেন যে আপনার বাড়ি কোথায়? তখন সেই মহিলা বলেন যে আমার বাড়ি রিষড়ায়, রিষড়ার সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। এইরকমই অলৌকিক ঘটনা আরও আছে। যেমন মা ভোরবেলায় গঙ্গা স্নান করতে যান। মায়ের পায়ের নুপুরের শব্দ গঙ্গার ঘাটের মাঝিরা শুনতে পান। শোনা যায় মাঝিরা যখন রাতের বেলা শুয়ে থাকে তারা দেখে যে তাদের খাটিয়া অনেকটা সরে গেছে। মা নাকি খাটিয়া সরিয়ে সরিয়ে গঙ্গা স্নান করতে যান। এই মন্দিরের সাথে আরও একটি অলৌকিক ঘটনা যেটা শোনা যায় সেটি হচ্ছে চাকদা থেকে আসা এক দম্পতির ছেলে হারিয়ে গেছিল। তারা ছেলের জন্য মায়ের মন্দিরে মানত করেছিলেন। তখন মা তাদের স্বপ্নে এসে বলেন যে তোমাদের ছেলে নেপালে আছে। তখন তারা নেপাল থেকে তাদের ছেলেকে পায়। এই মন্দিরের সাথে আরও একটি ঘটনা যেটি আমি শুনেছি সেটি হচ্ছে এক জলাতঙ্ক রোগীকেও মা সুস্থ করেছেন।
এক জলাতঙ্ক রোগীকে মায়ের চরণামৃত খাওয়ানোর পর সেই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। মায়ের এই রূপ একটু অন্যান্য মা কালী মূর্তির থেকে আলাদা। এখানে মায়ের কোমর থেকে উপর পর্যন্ত মূর্তিটি রয়েছে। যেরকমভাবে জটাধর পাকরাশি মাকে দেখেছিলেন, জটাধর পাকরাশিকে মা যেরকম রূপে দর্শন দিয়েছিলেন, মা সেই দিঘি থেকে যেরকমভাবে উঠেছিলেন সেই কোমর পর্যন্তই রূপে এখানে মা পূজিত। সেই কারণেই মায়ের পায়ের তলায় মায়ের ভৈরব নাই, ভৈরব আছে মায়ের পাশে। হুগলির বুক জুড়ে যে শক্তির অনুভূতি আজও প্রবাহিত, তার উৎস যেন এই রিসরার সিদ্ধেশ্বরী মা, যিনি ভক্তের ডাকে সাড়া দেন, আশীর্বাদে পরিপূর্ণ করেন মানুষের হৃদয়। দর্শক বন্ধুরা, এই মন্দির সংক্রান্ত কিছু তথ্য, বিশেষ করে মায়ের বড় করে অনুষ্ঠান কখন কখন হয় এবং ভোগ আপনারা কিভাবে পাবেন, এবং মায়ের কিছু ইতিহাস এবং অলৌকিক ঘটনা আমাকে জানাচ্ছেন এই মন্দিরের ম্যানেজার। সেই ভিডিও ক্লিপটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এবং এই ম্যানেজারের পাশে বসে আছেন সাধক জটাধর পাকরাশির বংশধর, যিনি বর্তমানে এই মন্দিরে মায়ের সেবার সাথে যুক্ত, যিনি খুবই কাছ থেকে মায়ের কিছু ফটো এবং ভিডিও ক্লিপ আমাকে তুলে দিয়েছেন, যেগুলি আমি এই ভিডিওতে ব্যবহার করেছি। তার জন্য ইনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইনার নামটি আমার জানা নাই। দর্শক বন্ধুরা, আপনারা এই ভিডিওটি দেখুন, আপনারা মন্দির সংক্রান্ত অনেক কিছু জানতে পারবেন। একজন সাধক, গৃহী সাধক, এই পুকুর থেকে একটা স্বপ্নাবিষ্ট হয়ে ঘর পেয়েছে। এখানে ঘর পেয়ে এখানে মন্দিরটা উনি প্রতিষ্ঠা করেন। তো উনি বলেছিলেন মাকে যে আমি তো তোমার মূর্তি জানি না, তুমি আমাকে কি মূর্তি প্রতিষ্ঠা করবো সেটা তোমার আমাকে দেখাতে হবে। তখন উনি মা এই পুকুরে মা এখানে স্বপ্ন দিয়েছিল, এই পর্যন্ত ভেসে উঠেছিলেন জলটি। ওইভাবেই মূর্তি যেভাবে ভেসে উঠেছিলেন সেইভাবেই মূর্তি করেছিলেন। আর কি জিজ্ঞাসা আছে বলুন? মানে মা ওই এতটুকুই ভেসে উঠেছিলেন, মানে মূর্তি রূপে না এমনি সাক্ষাৎ? এইটুকু ভেসে উঠেছিলেন। আর কিছু আছে না, মানে আগে শুনেছি মাটির মূর্তিতে পুজো হতো নাকি? মাটির মূর্তিতে পুজো হতো, সেই মাটির মূর্তি ভেঙে যায়। এটা গঙ্গায় বিসর্জন হয়ে 1995-এ মন্দির থেকে অষ্টি পাথরের মূর্তি এনে রাজরাজেশ্বরী মন্দির আমাদের মা এই একই রেখে তৈরি হয়েছিল, একটা পাথরে। অন্য করে। আর আপনি জটাধর পাকরাশির বংশধর নাকি? আপনি কি জটাধর পাকরাশির বংশধর? বংশধর হচ্ছে ওরা। তারা এনারা? আপনি আপনি জটাধর বংশধর? আচ্ছা, বংশ পরম্পরা। আচ্ছা, বলে দিন। মার এই 632 বছর আগে এই পুকুর থেকে যে ঘরটা পাওয়া গিয়েছিল, সেই ঘরটা মার অঙ্গে আছে। কেউ ওই ঘরটা দেখতে পায় না। কালী পুজোর দিন ওই ঘরটা বার করে জলকে পাল্টে আবার জল দেওয়া হয়। জল ধরছে যমুনার জল, গঙ্গার জল, সমুদ্রের জল, 7টা জায়গাকার জল দিয়ে আঁকতে ফাটতে অনেক জায়গাকার জল দিয়ে এই ঘরটা ভর্তি করে আবার রেখে দেওয়া হয়। আচ্ছা, কি কি পুজো হয় সেগুলো একটু বলে দাও। না না, জানতে চাইবে যেগুলো বলবো। আপনি জিজ্ঞেস করো যে কি কি পুজো হয়। হ্যাঁ, কখন কখন এখানে ধুমধাম হয়, বড় বড় অনুষ্ঠানগুলো কখন? অনুষ্ঠান হচ্ছে আমাদের যেহেতু 95 সালে প্রতিষ্ঠা হয়েছিল শুক্লা পঞ্চমীতে, সেই শুক্লা পঞ্চমী তিথি ধরে আমাদের বাৎসরিক উৎসব হয়। মানে 3 দিন 4 দিন ধরে বিভিন্ন রকম ফাংশন এখানে হয়। তারপরে আপনার লাস্টের দিন মার পুজোর যে দিন হয় সেদিন 5000 ভক্তবৃন্দকে আমরা বিনা পয়সায় ভোগ বিতরণ করি। কবে সেটা? সেটাই মার্চ মাসে, এপ্রিল মাসে যেদিন ডেট পড়ে সেইভাবে। এছাড়া জানুয়ারি মাসে রটন্তী কালী পুজো, জুন মাসে কলহারিণী কালী পুজো, আর আগস্ট সেপ্টেম্বর মাসে জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীতে আপনারা এরকম ভোগ খাওয়ান? অত ভোগ খাওয়ানো হয়? জন্মাষ্টমী ঘটা করে হয়, তখন সে পাবলিককে প্রসাদ দেওয়া হয়। আচ্ছা, প্রসাদ দেওয়া হয়। তারপরে দুর্গা পুজোর সময়
মাকে মা দুর্গা কল্পনা করে পুজো করা হয়। আবার কালী পুজোর সময় আমাদের কালী পুজো হয়। আবার জগদ্ধাত্রীতেও হয়। জগদ্ধাত্রী পুজো নিয়ে হয় না, তবে মাকে উৎসব করা হয়। বিভিন্ন ভোগের রকম ব্যবস্থাটা ক্লাব, বলে দিন। এখানে ডিস্টার যত ক্লাব তারা আছে। হ্যাঁ, ভোগে কিরকম আপনাদের কি আছে? ভোগের দাম হচ্ছে 125 টাকা করে, আচ্ছা, আর পূর্ণিমার ভোগের দাম হচ্ছে 150 টাকা। আগের দিন বা এক সপ্তাহ আগে এসে যারা ভোগের কুপন কাটতে পারে তাদের দিনের দিন ভোগটা হয়। দিনের দিন কোনো ভোগ দেওয়া হয় না, তবে দূর দূর থেকে যারা যে সমস্ত ভক্তরা আসে তারা যদি এই 9টা সাড়ে 9টার মধ্যে আসতে পারে তাদের ভোগের ব্যবস্থা করে দেবে। এখানে খুব আমি অনেক অলৌকিক কথা শুনেছিলাম এই মন্দির সম্বন্ধে। বহু অলৌকিক কথা আছে, যেমন দক্ষিণেশ্বরে একজন আরপিএফ স্টেশনে ডিউটি করেছে, করছিল, তা সে দিশা সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা ছিল। গভীর রাত্রে স্টেশনে যখন সে ডিউটি করছে তখন রাত্রিবেলা একজন ভদ্রমহিলাকে দেখতে পাই, অপূর্ব সুন্দরী, গা ভর্তি হয় না। তখন তার সন্দেহ হয়, তার মা ওই ভদ্রমহিলার কাছে আসে, এসে জিজ্ঞেস করে, না আপনি একা একই এত রাত্রে এই প্ল্যাটফর্মে কী করছেন? তখন বললো, আমি এসেছিলাম মা ভদ্রের সাথে সাক্ষাৎ করতে। বলে, মন্দির তো বন্ধ হয়ে গেছে। বলে, না ওনার সাথে আমার ডাকা হয়েছে, কথাবার্তা হয়েছে। বলে, আপনি কোথায় থাকেন? আমি রিস্টা। তখন উনি জিজ্ঞেস করলেন, রিস্টা কোথায়? আর হাওড়া মেন সেকশনে তুমি রিস্টা স্টেশন পাবে। তো রিস্টা স্টেশন থেকে এসে মানে কাউকে জিজ্ঞেস করবে সিদ্ধেশ্বরী কালী মন্দির যাবে, এবং সিদ্ধেশ্বরী কালী মন্দির এসে নিয়ে এসেছিলেন। আর এছাড়া চাকদা থেকে এক ভদ্রমহিলা এসেছিলেন, তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল। তখন মার কাছে প্রার্থনা করে যে আমার ছেলেকে যদি খুঁজে বার করে দাও তাহলে আমি তোমায় পুজো দেবো। তখন রাত্রে স্বপ্ন পেলেন যে যা তুই নেপাল চলে যা, সেখানে তোর ছেলে আছে। এই মা স্বপ্ন দিয়েছিলেন? এখান থেকে নেপালে নিয়ে আসে। এছাড়া বহু লোক বহু স্বপ্ন দেখেন, আর বিভিন্ন রকম ঘটনা ঘটে। মা রাত্রির বেশি রাত্রিতে মা গঙ্গা স্নান করতে যান। এই আশেপাশে অঞ্চল বা এই যে রাস্তা দিয়ে যান, অনেকে সেখানে পায়ের নুপুরের শব্দ করেছে রাতের বেলায়। আর এই গঙ্গার ধারে যে পার ঘাটায় গঙ্গার ধারে যে বাড়িগুলো থাকে, তারা ওই গরমকালে যে যেতে থাকে সব মানে পাড়ে শুয়ে থাকে, তাদের উনি সরিয়ে মাঝখানে শুয়েছিল, ফাটিয়া নামিয়ে দিয়েছিল চড়াতে, সরিয়ে মাঝখানে শুয়েছিল। ওদিকে সরিয়ে দিয়ে গঙ্গা চান করতে যাচ্ছে বাবা। ঘুম থেকে উঠে যায় যখন, তখন চড়াতে ফাটিয়ে। ঠিক আছে, তাহলে অনেক ধন্যবাদ আপনাকে। দেখলেন, দেখি আপনার নাম কি? আমার নাম সিদ্ধার্থ রায়, এই মন্দিরের ম্যানেজার। আচ্ছা, ঠিক আছে, তাহলে উঠি আজকে। দর্শক বন্ধুরা, এই মন্দিরে ভোগের মূল্য 125 টাকা, কিন্তু পূর্ণিমার সময় 150 টাকা নেওয়া হয়। আর ভোগের জন্য আপনাদের আগে থেকে কুপন কাটতে হবে। আর এই মন্দিরে বসে ভোগ খাওয়ার ব্যবস্থা নেই, তাই মন্দিরের ভোগ আপনাকে বাড়িতে নিয়ে যেতে হবে। সেরকম আপনাকে কোনো পাত্র বা টিফিন বক্স আপনাকে আনতে হবে। দর্শক বন্ধুরা, আমার এই আজকের ভিডিও আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে সেট করে দেবেন, যার ফলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। জয় মা সিদ্ধেশ্বরী।